এসএসসি 2026 কারিগরি শিক্ষা বোর্ড। তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অংশগ্রহণ করছো, তোমাদের আজকে ইংলিশের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে যাচ্ছে। আজকে মানে এখনকার যে ক্লাসটা আমি তোমাদেরকে গ্রামার পার্টটুকু মোটামুটিভাবে কভার করে দেওয়ার চেষ্টা করব। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। ইনশাল্লাহ আশা করি আল্লাহ যদি চাই হয়তো আমরা যেই জিনিসগুলো আলোচনা করছি সেখান থেকে 90-100% মোটামুটি কমন আসবে ইনশাল্লাহ, আশা করা যায়। সো আর যদি নাও আসে, হুবহু যদি নাও আসে, অন্তত সেই টাইপ ভিত্তিক কোয়েশ্চেনগুলো তোমাদের আসবে। যেমন প্রথমে আমি তোমাদের আলোচনা করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে কি আছে? প্রথম যে প্রশ্নটা আমরা তুলেছি সেটা হচ্ছে উই রিচ দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং। তাহলে যখনই আমরা কোনো সেন্টেন্সের মধ্যে বিফোর শব্দটা দেখব, বিফোর শব্দটা দেখলে বিফোরের পরের সেন্টেন্সটাকে আমাকে ফোকাস করতে হবে। যদি বিফোরের পরের সেন্টেন্সটা যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে আমার বিফোরের পূর্বের সেন্টেন্সটা আমাকে কী করতে হবে? ফার্স্ট পারফেক্ট করতে হবে। তাহলে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি জানি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড। তাহলে আমরা এই জায়গায় কী করবো? আমি পুরোটা লিখছি না টাইম সেভের জন্য। উই হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং। এইভাবেও আসতে পারে। দ্য পেশেন্ট, আমরা যেমন বলি না, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এই বিফোর দ্য ডক্টর কেম যখন দেখব, আমাকে যদি মনে করে এখানে ডাই লেখা থাকে, দ্য পেশেন্ট ডাই, হ্যাঁ, দ্য পেশেন্ট ডাই যদি দেখা যায়, তখন আমরা ওই যে বিফোর দেখে আমরা এখানে কি করব? হ্যাড ডাইড। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা ওইটা আমরা একটা প্যাটার্ন বুঝলে ওই রিলেটেড যত সেন্টেন্স আসুক আমরা ইনশাল্লাহ করতে পারবো। তাহলে প্রথম রুল যেটা রাইট ফর্ম ভার্বসের, কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা বিফোর দেখি, তারপরে সেন্টেন্সটা আমাকে ফোকাস করতে হবে। পরের সেন্টেন্সটা যদি ফার্স্ট ইনডেফিনিট হয়, তাহলে আগের সেন্টেন্সে আমাকে কি করতে হবে? ফার্স্ট পারফেক্ট করতে হবে। তাহলে ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি বলেছিলাম আমরা? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড আমরা উই হ্যাড করে দিলাম। এখানে কি করব? রিস্ট, REACHED, রিস্ট দিয়ে বাকি যা আছে পুরোটা বসে যাবে। তাহলে আমরা বলতে পারি উই হ্যাড রিচড দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং। আচ্ছা, এখন এর পরেরটাতে আসি। হি কেম, আমি কেম বললাম, হি কাম হিয়ার ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে, লাস্ট নাইট, এই জাতীয় যদি কোনো সেন্টেন্সের শেষে যদি যুক্ত থাকে, আমরা চোখ বন্ধ করে ওই সেন্টেন্সটাকে ধরে নিব এটা ফার্স্ট ইনডেফিনিট। তো ফার্স্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা কি জানি আমরা? সাবজেক্ট প্লাস V2। তাহলে আমরা এই জায়গাতে কী করবো? যে ভার্বটা থাকবে তার V2। তাহলে হি কাম আছে, আমরা কামের V2 হচ্ছে কি? কেম। তাহলে আমরা এখানে কি করে দিব? হি কেম হিয়ার ইয়েস্টারডে। ঠিক আছে, বাকিটা লিখে দিবা যেভাবে আছে। পরের বিষয়টা দেখো, যদি এই জাতীয় কোনো সেন্টেন্স থাকে, আউইশ অথবা ইফের পরে সাবজেক্ট অথবা আয়ুষের পরে সাবজেক্ট যদি থাকে, এরপরে যদি তোমাদেরকে বি ভার্ব বসাতে বলে বা বি থাকে, তোমাকে চোখ বন্ধ করে বি ভার্ব বসাতে হবে। তাহলে বি এর জায়গায় আমরা কি করব? ওয়্যার করে দিব। আমরা এখানে লিখব আই উইশ, আই ওয়্যার আ কিং। ঠিক আছে, ওকে। I wish I were a king. এবার দেখো, যদি পরের সেন্টেন্স ইফ ইউ কাম, এরপরে আই ড্যাশ গো। তাহলে ইফের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, এগুলো হচ্ছে কন্ডিশনালস। কন্ডিশনালসগুলো আমাদেরকে জানতে হবে। এই কন্ডিশনালসের মধ্যে কি আছে তোমার? তাহলে এখানে কি ইফ দিয়ে কি আছে? প্রেজেন্ট ইনডেফিনিট আছে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট মানে এটা আমরা বুঝে নিব কি এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালস। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কেমন? আমরা যদি তোমার ইফের পরের সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, এরপরে যেটা সেটা হচ্ছে কি হবে? আমার ফিউচার ইনডেফিনিট হবে। অর্থাৎ আমার শর্তযুক্ত অংশটা, মানে এখানে শর্তযুক্ত অংশ কোনটা? ইফযুক্ত ক্লজটা। ঠিক আছে, তাহলে শর্তযুক্ত অংশটা যদি আমার প্রেজেন্ট
ইনডেফিনিট হয় তাহলে শর্তবিহীন যে অংশ সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তাহলে ফিউচার ইনডেফিনিট হলে আমরা কি করব, এখানে যে ভাবে আছে পুরোটা বসে যাবে, আমরা এখানে কি করব আই উইল গো করে দিব। ঠিক আছে, এখানে আমরা আই উইল গো করে দিব, এটা ব্র্যাকেটটা উঠে যাবে আই উইল গো। ক্লিয়ার? আচ্ছা, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেরটা দেখো, ইফ ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ মিস দ্য ট্রেন। তাহলে আমরা এত কিছু দেখবো না, যদি লিস্ট কোনো সেন্টেন্সের মধ্যে যদি লিস্ট দেখো, তাহলে লিস্ট দেখলে আমরা কি করতে পারি, লিস্টের একটা স্ট্রাকচার আছে, লিস্টের স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস, আমরা এই স্ট্রাকচারটা একটু এখানে দিয়ে দিই, অর্থাৎ লিস্ট এলি সরি আমরা কোথায় দিয়ে দিচ্ছি, এই লিস্ট এখানে লিস্ট ডট ডট, মানে এখানে সাবজেক্ট থাকতে পারে বা আর অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে, এরপরে লিস্টের পরে আমরা কি করব সাবজেক্ট দিব, তারপরে শুড দিতে পারি, অথবা কোড দিতে পারি, অথবা উড দিতে পারি, অথবা মাইট দিতে পারি। ঠিক আছে, অথবা মাইট দিতে পারি। ক্লিয়ার? এই মাইট দেওয়ার পর না হলে আমাদেরকে কি করতে হবে, এই জিনিসটা আমরা দিয়ে দিব। যদি তোমার এই জিনিসটা আমরা দেওয়ার পর, এখন তোমরা তো যেহেতু কালকে এক্সাম, তোমরা এত কিছু মুখস্থ রাখার দরকার, তোমরা মুখস্থ একদম চোখ বন্ধ করে তোমরা কী করবে শুট দেবে। লিস্ট দেখেছো, লিস্ট দেখে যদি এখানে ওয়ার্ক ফার্স্ট, তাহলে এর পরে যদি লিস্টের পরের অংশ যদি তার বিপরীত থাকে, এখানে মিনিংটাও তোমাকে বুঝতে হবে, তাহলে নেগেটিভ জাতীয় যদি কথা থাকে তাহলে তোমাকে কী করতে হবে শুট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ক্লিয়ার? আমরা এখানে কি করব, এই ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ মিস, মানে আমরা এখানে কি করব ইউ শুড মিস দ্য ট্রেন করে দিব, অর্থাৎ এই মিসের আগে আমরা কি করব শুড যুক্ত করে দিব, ইউ শুড মিস দ্য ট্রেন। আচ্ছা, এরপরে যেটা আছে পরেরটা হচ্ছে কি ইট ব্র্যাকেটের মধ্যে আছে টু রেইন সিন্স মর্নিং। আচ্ছা, কোনো সেন্টেন্সের মধ্যে যদি আমরা সিন্স দেখি অথবা ফর দেখি, তাহলে আমরা চোখ বন্ধ করে এটা এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিব। তাহলে আমরা প্রত্যেকে জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট দিলাম আমরা প্লাস হ্যাভ বিন অর হ্যাজ বিন, তাহলে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে হ্যাজ বিন দিতে হবে। কি দিতে হবে? হ্যাজ বিন দিতে হবে। এরপরে যে ভার্বটা থাকবে এটাকে অবভিয়াসলি সেটা যে ফর্মেই থাকুক আমরা তাকে V1 ফর্মে রাখবো, যেহেতু এটা V1 ফর্মে আছে আমরা রেন রেখে দিলাম। আর তার সাথে কি করতে হবে আইএনজি করতে হবে, তারপরে যা আছে তা সিন্স মর্নিং বসে যাবে। অর্থাৎ সিন্স বা ফর যদি দেখি আমরা সেন্টেন্সটাকে কি করব, সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরে নিব। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা ফলো করে আমাকে কি করতে হবে ওই বাক্যটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে যেটা আছে উই ব্র্যাকেট টু ডিগ আ টিউবওয়েল নাও। এখন কোনো বাক্যের মধ্যে যদি তোমরা নাও দেখো তাহলে আমরা কি করব, এই নাও দেখলে আমরা চোখ বন্ধ করে ধরে নিব ওই সেন্টেন্সটি কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে কি লিখতে পারি, উই এর সাথে কি হয় আর হয়, উই আর এই যে ভার্ব যেটা আছে ভার্ব এটা V1, উই আর ডিগিং আ টিউবওয়েল নাও, যা আছে বসে যাবে। ঠিক আছে, আচ্ছা সেম সেন্টেন্স আমরা এখানে আরেকটা করেছিলাম, ইফ আই উইশ ইফ আই সেম প্যাটার্ন, দুইটা থেকে একটা আসার চান্সেস অনেকটা বেশি। আচ্ছা, তাহলে এখানে কি আছে ইফের পর আমরা বলেছিলাম কি আই সাবজেক্ট প্লাস, মানে আই উইশ এর পরে যদি কি থাকে সাবজেক্ট থাকে, এরপর যদি ভিভার্ব বসাতে বলে, অথবা ইফের পরে সাবজেক্ট থাকে এরপরে যদি ভিভার্ব বসাতে বলে, তাহলে আমরা চোখ বন্ধ করে কি করব বলেছি ওয়্যার দিয়ে দিব। তাহলে এখানে আমি কি করব ইফ আই ওয়্যার আ চাইল্ড এগেইন, আমরা মোটামুটি পরের অংশটুকু যেভাবে আছে সেভাবে দিয়ে দেবো। আমরা একটু শর্টলি আলোচনা করছি, আশা করি যেহেতু তোমাদের কালকে এক্সাম তোমরা বেশি কিছু দিলেও হয়তো বা তোমরা মানে পড়তে পারবে না,
ওই জন্য আমি এখানে মোটামুটি 8টা কি দিয়েছি, রাইটস ফর্ম ভার্বস দিয়েছি। এই 8টা রাইটস ফর্ম ভার্বস ভালো করে দেখবা। যদিও বা হুবহু যদি নাও আসে, ইনশাল্লাহ তোমাদের এই প্যাটার্নটুকু ফলো করে বা এই টাইপস ভিত্তিক তোমাদের রাইটস ফর্ম ভার্বসগুলো আসবে। এখন আমরা যাব পরের যে পার্ট, সেটা হচ্ছে কি, পরের পার্টটা হচ্ছে নারেশন। দুঃখিত, এখানে আমি প্রশ্ন এটা রেডি করতে গিয়ে ওইটার পেজের উপর কফি পড়ে গেছে, বাট আমার হাতে অতটুকু সময়ও যে নাই, আমি আবার আরেকটা জিনিস রেডি করে কী করবো তোমাদেরকে বুঝাবো। সো ওইভাবেই বুঝিয়ে দিচ্ছি, তোমরা হয়তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। হ্যাঁ, ন্যারেশন একটু ফোকাস করবা, ন্যারেশনের যে ব্যাপারটা। ন্যারেশন মানে কি, উক্তি। আমি একটু মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করি, আগে বিষয়টা দেখো। আরেকটা কথা বলি, তোমরা এই গ্রামার পার্ট পড়ার আগে কারো যদি টেন্স ক্লিয়ার না থাকে, হ্যাঁ, তোমরা আগে টেন্সটুকু ক্লিয়ার করবা। এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পাবা মেজরিটি রাইটস ফর্ম অফ ভার্বস, কিন্তু বেশ কয়েকটা রাইটস ফর্ম অফ ভার্বস আমার টেন্সের উপর বেস করে হয়েছে, ঠিক আছে। সো এখন যদি আমরা ন্যারেশন করতে যাই, ন্যারেশনের প্রতিটা মানে ধাপে ধাপে টেন্স লাগবে। টেন্স ছাড়া আমরা কখনোই ন্যারেশন কমপ্লিট করতে পারবো না। আচ্ছা, এই ন্যারেশন যখন করতে যাই, আমরা জানি কি ন্যারেশন মানে উক্তি, উক্তি মানে কথা, এগুলো তো বুঝি। আমার চ্যানেলে একটা ন্যারেশনের উপর ক্লাস আছে, তোমরা ওই ক্লাসটাও হয়তো বা দেখে আসতে পারো, তাহলে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর যেহেতু এখন এক্সাম, আমরা শুধুমাত্র এই জিনিসগুলো সলিউশন করবো, ডিটেলসে আমরা বোঝাবো না, জাস্ট আমরা এগুলো সলিউশন করে বুঝিয়ে দিব, ঠিক আছে। যদি তোমরা ডিটেলস চাও, তাহলে আমার চ্যানেলের মধ্যে ন্যারেশনের উপর ক্লাস আছে, ওইটা দেখবে। তাহলে এখানে বলা হচ্ছে কি, দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল। দ্য টিচার সেইড ম্যান ইজ মর্টাল। হ্যাঁ, তাহলে এই জিনিসটাকে যদি আমরা কি করতে চাই, এটা এখন ডিরেক্টে আছে, আমরা ইনডিরেক্ট করবো। তাহলে ইনডিরেক্ট করলে আমার এই যে দ্য টিচার সেইড, এটা কোথায় আছে? এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এই রিপোর্টিং স্পিচ, রিপোর্টেড স্পিচ, আমরা ম্যান ইজ মর্টাল, এটাকে চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে কোনো টেন্সগত পরিবর্তন হয় না, এটা টেন্সের পরিবর্তন করতে হবে না। আর এই সেন্টেন্সটা কোথায় আছে? অ্যাসার্টিভে আছে। যদি সেন্টেন্সের উপর বেস করে ধরি, এটা অ্যাসার্টিভে আছে। আর বিষয়টা কি, স্টেটমেন্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে কি চিরন্তন সত্য। চিরন্তন সত্য হলে টেন্সগত পরিবর্তন হবে না। আর অ্যাসার্টিভে থাকলে আমাদেরকে কি করতে হয়? কনজাংশন দ্যাট বসাতে হয়। তাহলে আমরা তিনটে জিনিস আমাকে ক্লিয়ার করতে হবে। অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ, তারপর নাম্বার 1 আমি একটু শর্টে লিখি, অ্যাসার্টিভ প্লাস অপটেটিভ প্লাস এক্সক্লেমেটরি। এই তিনটাতে যদি আমার রিপোর্টেড স্পিচটা থাকে, তাহলে আমাকে কি করতে হবে? কনজাংশন আমরা দ্যাট দিব। কনজাংশন কি দিব? দ্যাট দিব, ঠিক আছে। আর যদি মনে করো ইম্পারেটিভে থাকলে টু দিব, আর ইন্টারোগেটিভে থাকলে ইফ দিব। এই জিনিসটা মাথায় ক্লিয়ার করে রাখো। অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, কনজাংশন দ্যাট। আর ইম্পারেটিভ হলে টু, ইন্টারোগেটিভ হলে ইফ। যদি আবার ইন্টারোগেটিভে যদি ডবলএজ কোয়েশ্চেন থাকে, তাহলে কোনো কনজাংশন লাগবে না, আমার ওই ডবলএজ কোয়েশ্চেনটা কনজাংশন হিসেবে কাজ করবে। তাহলে এখন আসে আমরা সলিউশন খুব দ্রুত সলভ করে ফেলি। মাইনাস মর্টাল, এটা চিরন্তন সত্য, তাহলে আমার ট্রান্সগত পরিবর্তন করতে হচ্ছে না। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি, আমার এটা কোথায় আছে? অ্যাসার্টিভ আছে। অ্যাসার্টিভের প্যাটার্নটা কেমন? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এইভাবে প্রথমে সাবজেক্ট থাকবে। অ্যাসার্টিভ একদম চোখ বন্ধ করে প্রথমে সাবজেক্ট থাকবে, তাহলে এটা প্রথমে সাবজেক্ট আছে। তাহলে আমরা এখানে কনজাংশন কি দিব? কনজাংশন কি দিব বলো? আমরা এখানে কনজাংশন দ্যাট দিব। তাহলে আমরা লিখতে পারি দ্য টিচার সেইড দ্যাট। দ্য টিচার সেইড দ্যাট যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা এখানে কনজাংশন কি করে দিব? দ্যাট যুক্ত করে দিব। দ্যাট ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল যেভাবে আছে হুবহু বসে যাবে। ক্লিয়ার? পরেরটাতে আসি। এইটা যেহেতু হুবহু আছে, লিখতে হচ্ছে যেটা লেখার, আমি সেটা লিখে দিব। অর্থাৎ দ্য টিচার সেইড ঠিক থাকবে, যেহেতু অ্যাসার্টিভ, ওইটার জন্য কনজাংশন কি হচ্ছে তোমার? দ্যাট হচ্ছে কনজাংশন কি হচ্ছে? দ্যাট হচ্ছে, আর মাইনাস মর্টাল যেভাবে আছে সেভাবে থেকে যাবে, ঠিক আছে। ওকে, পরেরটাতে আসি। পরে কি বলছে? হি সেইড টু মি হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম। এখন আমরা একটু আগে বলেছিলাম তোমাদেরকে কি, ইন্টারোগেটিভ হলে আমাকে কনজাংশন ইফ হয়, যদি ডব্লিউএইচ কোয়েশ্চেন থাকে তাহলে আমার ডব্লিউএইচ কোয়েশ্চেনটি কনজাংশন হিসেবে কাজ করে। তাহলে এখানে আরেকটা বোঝার বিষয়, অর্থাৎ সব আমার ডিরেক্ট যে
ন্যারেশনগুলো আছে এগুলো ইনডিরেক্ট হওয়ার পর সবগুলো কিন্তু অ্যাসার্টিভে চলে আসে। অর্থাৎ ডিরেক্টে যেখানেই থাকুক না কেন, অ্যাসার্টিভে থাকতে পারে, ইম্পারেটিভে থাকতে পারে, ইন্টারোগেটিভে থাকতে পারে, অপটেটিভে থাকতে পারে, এক্সক্লেমেটরিতে থাকতে পারে, যেই সেন্টেন্সেই থাকুক না কেন ইনডিরেক্ট করার পর আমাকে কী করতে হবে? অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তাহলে আমার এই যেটা হোয়াট ইজ ইয়োর নেম, এটা কোথায় আছে? ইন্টারোগেটিভ আছে। এটাকে আমরা ইনডিরেক্ট করার পরে তাহলে এটাকে কি অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তাহলে অ্যাসার্টিভে নিয়ে আসতে গেলে আমাকে প্রথমে কি আসতে হয়? সাবজেক্টকে আনতে হবে। তাহলে অ্যাসার্টিভের স্ট্রাকচার প্যাটার্নটা কেমন? প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে এইখানে এই সেন্টেন্সের মধ্যে হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এই যে ইয়োর নেমটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা কি চলে আসবে? আগে চলে আসবে। তাহলে আমরা এখানে যেহেতু প্রশ্ন করেছে, তাহলে কাকে? সে আমাকে প্রশ্ন করছে, হি আস্কড মি। তাহলে যেহেতু প্রশ্ন করছে আমরা এখানে লিখতে পারি কি হি আস্কড মি। ঠিক আছে, সে আমাকে মানে জিজ্ঞেস করলো। তাহলে এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন আছে, হোয়াট ঠিক থাকবে, মানে কনজাংশন হিসেবে কাজ করবে। ইয়োর নেমটা কী হয়ে যাচ্ছে? মাই নেম। ইয়োর নেমটা কী হয়ে যাচ্ছে? মাই নেম হয়ে যাচ্ছে। এখন এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে, এটা যদি সেকেন্ড পার্সন হয় রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ফলো করে। সেকেন্ড পার্সন হলে এটা সেকেন্ড পার্সন হলে রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ফলো করবে, আর ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করবে, আর থার্ড পার্সন হলো অপরিবর্তিত থাকবে। তাহলে তিনটা ব্যাপার, একটা জিনিস ক্লিয়ার করব, এটা যদি ফার্স্ট পার্সন হয় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুসারে এটা পরিবর্তিত হবে, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, থার্ড পার্সন হলে অপরিবর্তিত থাকবে। তাহলে ইয়োর নেম মানে তোমার নাম, এটা সেকেন্ড পার্সন, তাহলে এটা কাকে? মিকে ফলো করবে। তাহলে মি হলে আমরা কী করবো? ইয়োর নেমটা কী হবে? মাই নেম হয়ে যাবে। তাহলে ইয়োর নেমটা মাই নেম, সরি এখানে লেখাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, মাই নেম হয়ে যাবে। তাহলে এই ইজটা কোথায় চলে যাবে? এই দিক দিয়ে চলে যাবে, যেহেতু আমরা অ্যাসার্টিভ করতে যাচ্ছি। তাহলে এটা যেহেতু ফার্স্ট টেন্সে ছিল, তাহলে ইজটা কী হয়ে যাবে? ওয়াস হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াস। ওকে, পরেরটাতে চলে আসে। পরের সেন্টেন্সটা কি বলছে? আই আস্কড টু আই সেড টু মিশকাত উইল ইউ হেল্প মি। মানে আই সেই, আমি বলেছিলাম কাকে? টু মিশকাত, মিশকাতকে উইল ইউ হেল্প মি, আর তুমি কি আমাকে সাহায্য করবে? এখানে মিশকাত বা যে কোনো নাম হতে পারে, আমি মিশকাত দিয়ে করলাম। আই সেড টু মিশকাত, আমি কাকে বলেছি? মিশকাতকে বলেছি, উইল ইউ হেল্প মি। আবারও কোথায় আছে? ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ হলে কনজাংশন কি দিতে হবে? ইফ দিতে হবে। তাহলে আমি কি করতে পারি? আই আস্কড মিশকাত, আমি মিশকাতকে কি করেছি? জিজ্ঞেস করেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি আই আস্কড মিশকাত। এই যে আরেকটা কথা, এটা কোথায় আছে? সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে কাকে ফলো করবে? রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করবে। এখন মিশকাতটা কে? মিশকাতটা হচ্ছে ছেলে, তাহলে এটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। তাহলে এই হি হয়ে যাবে। দেন এখানে আমাকে এখন কনজাংশন অ্যাপ্লাই করতে হবে। কনজাংশন কী হবে? যেহেতু এটা ইন্টারোগেটিভ আছে, ইন্টারোগেটিভ মার্কস দেখতেছি, তাহলে কনজাংশন কী দিতে হবে? ইফ দিতে হবে। তাহলে আগে আমরা ইফ দিলাম, ইফ দেওয়ার পরে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট তাহলে এখন তো ইউ আর হবে না, যেহেতু এটা মিশকাতকে অর্থাৎ অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে। তাহলে অবজেক্টকে মিশকাত, মিশকাত মানে কি? হি। মিশকাত মানে কি? হি, সে ছেলে। তাহলে আমরা এখানে কি দিব? হি দিব, এখানে হি দিব। দেন এখানে আমরা মিশকাতের হয়তো বা এম দিতে পারি, নাও দিলেও সমস্যা নেই, যেহেতু এখানে অন্য কোনো কিছু নাই। এবার আচ্ছা, এরপরে যেটা করতে হবে, আমরা বলেছি কি এটা উইল আছে, এখানে কি আছে? উইল আছে। উইল থাকলে কি করতে হবে? উড করতে হবে। উইলটা কি হয়ে যাবে? উড, সরি কলম একটাও তো ধরে না। উইল থাকলে আমরা কি করব? উড করব। উড, উইলটা উড হয়ে গেল। তারপরে কি আছে? হেল্প। হেল্প ঠিক থাকবে, উড হেল্প, HELP, হেল্প। এখানে কি আছে? এটা কোন পার্সন আছে? অর্থাৎ আমি মিশকাতকে জিজ্ঞেস করলাম তুমি কি আমাকে সাহায্য করবে। তাহলে আমি কথাটা যখন কাউকে বলবো, আমি মিশকাতকে জিজ্ঞেস করলাম সে কি আমাকে সাহায্য করবে কিনা, তাহলে মিমি ঠিক থেকে যাবে। অর্থাৎ যেহেতু এটা কাকে ফলো করছে? ফার্স্ট পার্সন, ওই যে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করছে, তাহলে সাবজেক্ট যেহেতু হয়, তাহলে আয়ের অবজেক্ট কি? মি, ওইভাবেই থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি আই সেড টু মিশকাত উইল ইউ হেল্প মি। তাহলে সেটা হচ্ছে কি? আই আস্কড মিশকাত ইফ হি উড হেল্প মি। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো
ফাদার সেড টু মি, বাবা আমাকে বলল, ফাদার সেড টু মি নেভার গো দেয়ার। তাহলে বাবা আমাকে কি করেছে, এটা আদেশ করেছে। বাবা কি করছে, আদেশ করছে। তাহলে আদেশ মানে অর্ডার। তাহলে আমরা লিখতে পারি ফাদার ফাদার অর্ডার অর্ডার কাকে, অর্ডারটের পরে কিন্তু টু হবে না, এটা মাথায় রাখবা। অর্ডার টোল্ড এগুলোর পরে টু হবে না। অর্ডার মি, বাবা আমাকে কি করেছে, আদেশ করেছে। কি আদেশ করেছে, এটা একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারি এখানে কোনো সাবজেক্ট নাই, নেভার গো দিয়ার, ওখানে যেতে নিষেধ করে নেভার গো দিয়ার। তাহলে এইটা কোথায় আছে, ইম্পারেটিভ। ইম্পারেটিভ হলে কি হবে, টু হবে। ঠিক আছে, তাহলে টু হলে আমরা লিখব কি, এখানে কি লিখতে পারি, বাবা যেহেতু আদেশ করলো, আমরা লিখতে পারি নেভার টু গো দিয়ার, নেভার টু গো দিয়ার, গো দিয়ে। অর্থাৎ ডোন্ট থাকলে আমরা নট টু ইউজ করব, মানে ওই ক্ষেত্রে এইভাবেই আমাকে কনজাংশনটা দিতে হবে। তুমি অনেকে প্রশ্ন করতে পারো আমরা তো কনজাংশন এই জায়গায় বসাবো তারপর নেইবার, তাহলে না, আমরা যদি মনে করি এখানে যদি ডোন্টও থাকতো তাহলে আমরা লিখতাম নট টু, তাহলে এটাও নেগেটিভ ওয়ার্ড, তাহলে আমরা নেইবার টু লিখবো ওই রুলস অনুসারে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এবার আসো, হি সেড টু মি, সে আমাকে কী করলো, বলেছিল ইউ আর রং। তাহলে সে আমাকে বললো কি ইউ আর রং। তাহলে এখন এই ইউ আর রং এটা কোথায় আছে, অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হলে কনজাংশন দ্যাট। তাহলে আমি লিখতে পারি হি টোল্ড মি, আমি সেই তুমিও রেখে দিতে পারি, সমস্যা না। আমরা এখানে কি লিখবো, হি টোল্ড মি। তাহলে আমরা এটার জন্য কনজাংশন কী হবে, দ্যাট হবে, হি টোল্ড মি দ্যাট। আচ্ছা, এবার এখানে কোন পার্সন, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হলে কারে ফলো করবে, রিপোর্টিং স্পিচের অবজেক্টে, তাহলে মেয়ের সাবজেক্ট কি, আই। তাহলে হি টোল্ড মি দ্যাট আই, তাহলে আয়ের সাথে কী হবে, যেহেতু এটা ফার্স্ট টেন্স, এটা টেন্স করতে পরিবর্তন হবে, এখানে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হবে, তাহলে আয়ের সাথে ওয়াজ হয়, আমরা এখানে কী করবো, আই ওয়াজ রং। আচ্ছা, এবার আসো, আশা করি বুঝতে পেরেছ। পরের যে বিষয়টা সেটা হচ্ছে হি সেড টু মি সেম আই টিচ ইংলিশ। এখানে আই টিচ ইংলিশ অনলাইন, আই মানে অনেক কিছু থাকতে পারে, যাই থাকুক ওইটা বহু বসাই দিবা, তুমি শুধু এতটুকু বুঝো। আই টিচ ইংলিশ এটা কোথায় আছে, আই সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তাহলে অ্যাসাইটিভ মানে কনজাংশন দেন। তাহলে আমরা লিখতে পারি হি টোল্ড মি সেম, হি টোল্ড মি। তাহলে এখানে কী করবো, দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এটা কোথায় আছে, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে কী করবে, ফলো করবে, তাহলে আইটা কী হয়ে যাবে, হি হয়ে যাবে, আইটা কী হয়ে যাবে, হি হয়ে যাবে। তাহলে এটা যেহেতু ফার্স্ট টেন্সে আছে, এটা টেন্সগত পরিবর্তন হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা ফার্স্ট ইনডেফিনিট হয়ে যাবে। তাহলে ফার্স্ট ইনডেফিনিটের সাবজেক্টের পর কী হয়, বি টু হয়, তাহলে টিচের বি টু কী হবে, টট, TAUGHT, টট, ইংলিশ, ENGL, ইংলিশ। ঠিক আছে, তাহলে হি টট ইংলিশ। ক্লিয়ার, বুঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছ। এরপরটাতে আসে, আমরা এখানে কি বলছি, ফাদার সেড টু হিজ সন ডোন্ট রান ইন দ্য সান। তাহলে সেম প্যাটার্নের তো আমরা একটা করিয়েছি, তাহলে এখানে কি ফাদার অর্ডার হিজ সন, ফাদার অর্ডার হিজ সন, এখানে আমরা কি আছে, ডোন্ট আছে, আমরা লিখবো নট টু রান ইন দ্য সান, দ্যাটস ইট। ক্লিয়ার, এরপরটা আসো, তোমরা এভাবে লিখে ফেলবে, এখানে আর কিছু না, আমি আবারও বলছি, লিখছি না যেহেতু টাইম সংকীর্ণতার জন্য। আমরা এখানে কী করবো, শুধুমাত্র এখানে ফাদার সেড টু হিজ সন আছে, আমরা এখানে লিখবো ফাদার অর্ডার হিজ সন, অর্ডার হিজ সন নট টু, এখানে ডোন্ট আছে, এখানে কি দিব আমরা, নট টু রান ইন সান বা ইন দ্য সান। ঠিক আছে, নাজাদ সেড টু জিহান, নাজাদ কাকে বললো, জিহানকে বললো, ক্যান ইউ ল্যান্ড মি ইয়োর বুক, মানে তুমি কি তোমার বইটা ধার দিবা। আচ্ছা, নাজাদ বলেছে কাকে, জিহানকে, নাজাদটা মেয়ে, জিহানটা ছেলে। তো এখন একটু বুঝো, ক্যান ইউ টেল মি, এই যে ইউটা কি, সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন হলে এটা কারে ফলো করবে, রিপোর্টিং স্পিচের সাবজেক্টকে ফলো করবে। তাহলে নাজাদে কি করতেছে, ধার চাচ্ছে কার কাছে, জিহানের কাছে, বই ধার চাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি নাজাদ আক্সড জিহান, নাজাদ আক্সড জিহান, যেহেতু এটা ইন্টারোগেটিভ, ক্যান ইউ ল্যান্ড মি ইয়োর বুক, তাহলে আমরা ইন্টারোগেটিভ হলে কি বলেছি, ইফ বলেছি, যেহেতু WH কোয়েশ্চেন নেই, তাহলে আমরা এখানে কি লিখবো, ইফ, ইউটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, যেহেতু ছেলে জিহানকে ফলো করছে। হি, এই ক্যান আছে, ক্যানটা কি হয়ে যাবে, কুড হয়ে যাবে, হি ক্যান আছে, এটা কি হয়ে যাবে, কুড হয়ে যাবে, হি কুড ল্যান্ড হিম
সরি টু সে এই মিটা কাকে নাজাদকে ফলো করবে, তো মেয়ে যেহেতু ল্যান্ড হার বুক, ঠিক আছে, ল্যান্ড হিম মানে সে তাকে কি করবে, বই দিবে। আবারও আমি একটু ক্লিয়ার করি। প্রথম আমরা এখানে লিখব নাজাদ আক্সড জিহান, নাজাদ কাকে জিজ্ঞেস করলো, জিহানকে জিজ্ঞেস করলো হি মানে অর্থাৎ ইউটা কি হয়ে যাচ্ছে, হি কুড ল্যান্ড হিম, হি কুড হি কুড ল্যান্ড হার হিজ বুক, এখানে কি হবে হিজ বুক আমরা লিখতে পারি। আচ্ছা আমি একটু লিখে দিই, নাজাত আক্সড জিহান ইফ হি বলতে জ্যা দিব, জ্যা দিয়ে জিহান বুঝাচ্ছি, হি কুড ল্যান্ড হিম, সরি আবার বলি ল্যান্ড হিম, ল্যান্ড হার ইজ বুক, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আমরা পরের টপিকে চলে যাই। পরের টপিকটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স একটু দ্রুত আমরা করার চেষ্টা করি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেহেতু ওকে, আমরা এটাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সও বলতে পারি। এখানে কি বলছে, রহিম ইজ গুড বয়। সো আমরা চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে, অর্থাৎ এটা হচ্ছে ওই সেন্টেন্স যেটাকে আমরা ট্রান্সফর্ম করার পরে, অর্থাৎ গঠনের পরিবর্তন করার পরে অর্থের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। অর্থাৎ অ্যাফার্মেটিভে যে অর্থ দিচ্ছে নেগেটিভ করলেও সেম অর্থ দিতে হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স। তাহলে এটাকে যদি আমাদেরকে কী করতে বলছে, নেগেটিভ করতে বলছে, আমরা লিখতে পারি রহিম, আমরা এটা নেগেটিভ করলে এখানে কী করবো, নট যুক্ত করে দিব, রহিম ইজ নট যা আছে তা ঠিক থাকবে, রহিম ইজ নট এই গুড আছে, গুডটা কী হয়ে যাবে, ব্যাড বয়, ঠিক আছে। ওকে, এটা খুব সহজে বুঝতে পেরেছি। আর যদি মনে করো এরপরটা কি বলছে, এভরিবডি হেটস আ লায়ার, তাহলে এভরি যুক্ত কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো হাইপেন বাদ বসে, অর্থাৎ এভরি এর পরিবর্তে নেগেটিভ করার সময়, যেহেতু আমাকে এখানে নেগেটিভ বলছে, দেয়ার ইজ নো হাইপেন, এই হাইপেনে কি বসবে, এই হাইপেনে বসবে, হাইপেন আবার তোমরা দিবা না, আমি বুঝাচ্ছি, ওই জন্য হাইপেন বাদ বসে। এখন বিষয়টা কি, হাইপেনে বসবে এভরির সাথে যুক্ত শব্দটি অথবা এভরির পরে শব্দটি। তাহলে এখানে এভরির সাথে যুক্ত শব্দ বডি আছে, তাহলে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো বডি। এখানে এমন কোনো লোক নাই যে কি করে না, মিথ্যাবাদীকে ঘৃণা করে না, তাহলে দেয়ার ইজ নো বডি বাট হেটস আ লায়ার, বাট হেটস আ লয়ার, ঠিক আছে। ওকে, এরপরে আমাদেরকে বলছে কি, ইউ শুড রেসপেক্ট ইউর টিচার, ইম্পারেটিভ। তাহলে মজার ব্যাপার, ইম্পারেটিভটা কেমন, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট থাকে না। তাহলে সাবজেক্ট না থাকলে তাহলে আমরা এটা কি করবো, এখানে এইটার সাবজেক্ট বাদ দিতে গেলে তাহলে ইউ শুড বাদ দিয়ে দিব, জাস্ট রেসপেক্ট ইউর টিচার, রেসপেক্ট ইউর টিচার, ঠিক আছে। কোনো হেল্পিং ভার্ব এখানে আপাতত থাকবে না, নেগেটিভ করতে গেলে থাকবে হেল্পিং ভার্ব। তাহলে এখানে আমার শুট তো হচ্ছে না, তাহলে সাবজেক্ট প্লাস শুটকে আমরা কেটে দিব, জাস্ট এটা কী হবে, রেসপেক্ট ইয়োর টিচার, ঠিক আছে, টিচার। ওকে, এরপরে আসো দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল। এখন এটাকে আমরা কীভাবে সলভ করব, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল যেটা আছে এখানে দুইভাবে আসতে পারে, দুইটা থেকে একটা মাস্ট আসবেই, একটা হচ্ছে আ ভেরি অথবা ভেরি। যদি এখানে এ বা এন থাকে, কি থাকে, এ বা এন থাকে, তাহলে আমরা হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু করব, আর এ বা এন না থাকলে হাউ দিয়ে শুরু করব। তাহলে এখানে আছে যেহেতু এ বা এন আছে, দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল, এখানের মধ্যে কোনো এ বা এন নাই। যদি না থাকে, আর্টিকেল না থাকলে, তাহলে আমরা কী দিয়ে শুরু করব, হাউ দিয়ে শুরু করবো, আর আর্টিকেল থাকলে হোয়াট দিয়ে শুরু করবো, দ্যাটস ইট, আর কিছু না। তাহলে এই যে আমরা ভেরির পরিবর্তে কী করব, এই হাউ দিয়ে দিব, এখানে কি করব, হাউ বিউটিফুল যা আছে, মানে এখান থেকে শুরু করে আগ পর্যন্ত, হাউ বিউটিফুল, BEAUTIFUL বিউটিফুল, দ্য ভার্ব
the verb vi, the verb is দিয়ে একটা এক্সক্লেমেশন মার্ক যদি এই যদি মানে সেন্টেন্সটা যদি এইভাবে হতো দ্য বার্ড ইজ আ ভেরি বিউটিফুল, তখন হোয়াট এ বিউটিফুল মানে হোয়াটে, তখন আমরা এটা কী দিয়ে শুরু করতাম, হোয়াট দিয়ে শুরু করতাম, যাই কতটুকু বুঝো। আর এ বা এন থাকলে হোয়াট দিয়ে শুরু করবে, এ বা এন না থাকলে তোমরা কী দিয়ে শুরু করবা, হাউ দিয়ে শুরু করবা। তাহলে দ্য বার্ড ইজ ভেরি বিউটিফুল তোমরা লিখবা কি, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, দ্যাটস ইট। এবার আসো ডোন্ট লাভ অ্যাট দ্য পুয়ার, তাহলে গরিবদেরকে দেখে কি করো না, উপহাস করো না বা হাসিও না। তাহলে এটাকে এটা কোথায় আছে, ইম্পারেটিভ আছে, কোনো সাবজেক্ট নাই, ইম্পারেটিভ আছে। তাহলে এখন এটাকে আমাকে কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ করতে গেলে ওই যে ওইটার মতো আমরা এখান থেকে শুড বাদ দিয়ে দিয়েছিলাম না, ইউ শুড বাদ দিয়ে দিয়েছিলাম না, সেম জিনিস আমরা এখানে যুক্ত করে দেবো। যেহেতু এটা নেগেটিভ আছে তার সাথে শুডের সাথে নটটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ এটা কী হবে, ইউ শুড নট লাভ অ্যাট দ্য পুয়ার, দ্যাটস ইট। তাহলে আমরা লিখতে পারি, ধর লিখে ফেলি, ইউ should not you should not love right? love you should not love at the poor, ঠিক আছে। ওকে, এবার আসো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তাহলে এটা কী করতে বলেছে, ইন্টারোগেটিভ করতে বলেছে। ইন্টারোগেটিভ করতে গেলে আমাকে কী করতে হবে, এখানে যদি কোনো আমরা এক ডিরেক্ট এভাবে দিয়ে দিই, যেহেতু এটা সাবজেক্টটা হচ্ছে কি তোমার ব্যক্তিবাচক, এভরিবডি এটা ব্যক্তিবাচক যেহেতু, তাহলে আমরা হু দিব, ঠিক আছে। ব্যক্তিবাচক হলে আমরা কী দিব, আমরা হু দিব। তাহলে আমরা এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, হু ডাস মানে হু ডাস নট ওয়ান্টস টু বি হ্যাপি, কে সুখী হতে চায় না। আমরা লিখতে পারি হু ডাস নট ওয়ান্ট, যেহেতু এখানে ডাস দিয়েছি এখানে ওয়ান্টস কিন্তু হবে না, এটা মাথায় রাখবা, এখানে আর হবে না। হু ডাস নট ওয়ান্ট টু বি হ্যাপি, ঠিক আছে। ইন্টারভিউ মার্কস। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের আরও যে দুটি পার্ট, আমরা যেহেতু বলেছি একটা ক্লাসের মধ্যে টোটাল 5টা পার্ট কমপ্লিট করবো, যেহেতু সময় সংকীর্ণতার কারণে আমাকে আপাতত এতটুকু স্কিপ করতে হচ্ছে ক্লাসটি। যেহেতু স্কিপ করবো, আমরা রাত্রে বাকি দুটো পার্ট দিয়ে আবার আরেকটা ক্লাস আপলোড করবো, মানে পার্ট 1 পার্ট 2 হিসেবে। এটা পার্ট 1 হিসেবে থাকবে, এটা পার্ট 2 হিসেবে থাকবে। তোমরা আশা করি ক্লাসটি দেখে নিবা, যেহেতু আমরা ওখানে অল্প কয়েকটি জাস্ট মানে যেগুলো মোটামুটি অনেকটা প্রশ্নের মতোই, অনেক বেশি সাজেস্টিভ যে প্রশ্নগুলো ওগুলো দিয়ে আমরা ওই বাকি গ্রামার পার্টটুকু সলভ করবো। আর তোমরা ওই ক্লাসটা দেখবা, দেখে যদি তোমাদের এই ক্লাসটি যদি তোমাদের উপকার আসে, তোমরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো, আর ক্লাস একটি লাইক কমেন্টস করবো, আর এই ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবো। আর সে পর্যন্ত তোমাদের প্রত্যেকের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।